সে গোলই ছবি সাকিবকে কোপাইতে আসছে, মারতে আসছে, তার উপর রাগ। সেটাই তো হ্যাঁ, তা সেটাই আমি হয়েছে। এখানে ওই যে আপনি নাকি আমরা তো বলছেন আপনার যে নাম বলিনি। সাকিবকে হ্যাঁ, খুঁজতেছিল, গোলই ছবি সাকিব তাকে, তার প্রতি তার রাগ আছে, তাকে খুঁজতেছিল। এবং ডিপজল সাহেবেরও নাম বলছে, আর একজন কালো করে একজন লোকের তাই। নাম বলছে। আমার না নাম এবং আমরা। অলিকের নাম এখানে কখনোই আসে নাই, এটা আমাকে মাহবুব জানাইছে, গাজী মাহবুব। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। ডন ভাই, কে? আমি খুরশিদ আলম খসরু। বলছেন। হ্যাঁ ডন ভাই, হ্যাঁ, আচ্ছা ওই যে একটা পত্রিকায় দেখলাম একটা রিপোর্ট করছে আপনার নাম দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, ওই যে কালকে হ্যাঁ, যে এফডিসি তে বলে ভাঙচুর করছে, ওরা বলে আমার আর অলিকের কাছে টাকা পায়, এই জন্য হ্যাঁ। এফডিসি ভাঙচুর করছে, এটা আপনি নাকি বলছেন ওই যে সাংবাদিককে? না না, ওই বারবার বলতে চাইছে। আমরা তো শুটিং করছিলাম খুচরু ভাই, হ্যাঁ, তাই না? ও আপনার সাথে পুলিশ। গাজী মাহবুব ছিল সারাক্ষণ। হ্যাঁ, হ্যাঁ, গাজী গাজী মাহবুব ভাই মাহবুব ছিল। বলছে যে আমার নাম আর অলিকের নাম এক এক, মানে ফোটার জন্য আসে নাই। সাকিবকে হ্যাঁ, খুঁজতেছিল, গোলই ছবি সাকিব, তাকে, তার প্রতি তার রাগ আছে, তাকে খুঁজতেছিল। এবং ডিপজল সাহেবেরও নাম বলছে, আর একজন কালো করে একজন লোকের তাই। নাম বলছে। আমার না না নাম এবং আমরা। অলিকের নাম এখানে কখনোই আসে নাই, এটা আমাকে মাহবুব জানাইছে, গাজী মাহবুব। আর আর আমি 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 কি কোনো শত্রুতা বশত বানিয়ে দেবো আর খুচরু ভাই? আপনি আপনি ওই যে পত্রিকাতে নাকি বলছেন যে আমাকে গোলই ছবির জন্য টাকা পায় আমার, আমার কাছে, সেই জন্য আমাদেরকে কোপাইতে আসছে, মারতে আসছে, এগুলো নাকি আপনি বলছেন ইয়াকে, ওই না, সাংবাদিককে। ওইখানে সাংবাদিকরা তো লোকজন তো ছাপে ছিল, তাই না? আমি তো পরে যে ধরছি যে হুম। ওইখানে তো বলছি যে গলি ছবির সাকিবের মারুম, ডাইরেক্টর মানুষ। আমি তো নিজেই, আমার তো নিজেরই মনে নেই গলি ছবি আপনারা বানাচ্ছেন, না। আর গলি ছবির ডাইরেক্টরকে তাও তো মনে নেই। হ্যাঁ, কিন্তু না, ওই প্যাটা তো বলতেছিল না, খসরু ওই ভাই। ছবি বলতেছিল, এটা গাজী মাহবুব আমাকে স্টেটমেন্ট দিছে পুরাপুরি যে হ্যাঁ, আপনার নাম এবং অলিকের নাম কখনোই আসে নাই, একদমই না। সে শুধু বলছে গোলই ছবির সাকিবকে, সে গোলই ছবি সাকিবকে কোপাইতে আসছে, মারতে আসছে, তার উপর রাগ। সেটাই সেটাই তো হ্যাঁ, তা সেটাই আমি হয়েছে। এখানে ওই যে আপনি নাকি আমরা তো বলছেন আপনার যে নাম বলিনি। হ্যাঁ, না না, আমরা কি আমি আপনার নাম টাম বলছি? তা তো বলিনি, ওই ওইখানে তো পত্রিকায় বলতে চাই। দেখলাম আপনার নাম দিয়ে বললো যে আপনার কথা বলছে, আপনার তো এগুলা তাহলে বলেন নাই আমাকে, গাজী মাহবুব বলছে না, আপনার নাম আসেই নাই। আমি বরঞ্চ 15-20 মিনিট ডন ভাই ছিল, ডন ভাই চলে গেছে, পরে আমি হ্যাঁ, সারাক্ষণ ছিলাম, কারণ এখানে কখনোই হ্যাঁ। আপনার নাম বা অলিকের নাম আসে নাই, এটা দেখ, মাহবুব বললো। তাহলে আমি আমি কি শত্রুতা করে বলবো কোনো সময় তাইলে কিছু খসরু সেটাই ভাই? তো, কথাই তো তাই, যে আপনার সাথে তো আমার কোনোদিন না না না, শত্রুতাও নাই, সবচেয়ে ভালো সম্পর্ক। খসরু ভাই, হ্যাঁ খসরু ভাই, আমি জানিও তো না যে প্রডিউসার কে ডাইরেক্টর কে। ওই বেটার তো ডাহা নিয়ে আসে কোপাক বেশি করছে। আমি হ্যাঁ, অ্যাজ দা এ নিয়ে সিনিয়র এসে আর্টিস্ট হিসেবে। কোপাকুপি করে খালি সাকিব রে খুঁজতেছে। আর ভাই, হলো ডিপজল সাহেবের নাম নাকি দু একবার বলছে, আর একটা কালো হ্যাঁ, লোকেরে খুঁজতেছে, তাদের উপর ক্ষোভ আছে, এইটুকুই আমাকে যা গাজী মাহবুব যা বললো আর কি। আমার সাথে কাজী মাহবুব তো ছিল, বুঝছেন না ওই হ্যাঁ, জায়গায়। ওই তো, ওই তো গাজী এখন মাহবুবই বললো যে এখানে, কিন্তু দেখেন পত্রিকা, আপনি কি কোনো পত্রিকায় বলছেন যে এই খসরু ভাই এবং না অলিকের না কাছে না না, টাকা, দোষ টাকা পায়? আর দোষ আর দোষ এগুলো দেখেন বলিনি। পত্রিকা কি করে, দেখছেন, মানে এরা, আমি বুঝছেন? তো অবাক হয়ে গেলাম, কিন্তু আমি তো চিন্তা কালকে করেন, ছিলাম ওই যে ও এই কাজী আজকে মাহবুব ছিল। পত্রিকাতে নিউজ করে ছাপায় ভরাই ফেলছে আপনার নাম দিয়ে। আপনি না, ভাই ওটা একটু ওটা জিজ্ঞেস করলে কেউ একটু প্রতিবাদ দিয়ে দিয়েন তো ভাই একটু। আচ্ছা আচ্ছা, আমি এখন ফেসবুকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ওকে ভাইজান। ওকে থ্যাংক ওকে, ইউ, থ্যাংক থ্যাংক ইউ। ইউ, ওকে। খসরু বলছি, খসরু, খোরশেদ আলম আসসালামু খসরু। আলাইকুম। আচ্ছা, কি লিডার, হয়েছে আসসালামু আলাইকুম। গাজী ভাই, কি হয়েছিল মাপ ভাই ইয়াতে এফডিসি তে? এফডিসিতে আমরা ওই যে প্রযোজক সমিতিতে বসা, হুম। এর মধ্যে প্রচুর শব্দ, আর ওই যে দারোয়ানটা দৌড়ে আসছে, ভাই সব ভাঙে ফেলতেছে। পরে আমরা দাঁড়িলাম, দেখি যে কালাসে ঢুকে নিচের গ্লাস ভাঙে, সে ঢুকছে, ঢুকে দুতলা গ্লাস ভাঙতেছে। হুম। আমরা 4-5 জন যায় তখন ডাকতেছিলাম যে তোমার কি সমস্যা আমাদের বলো। নাম ধরে ধরে বকতেছে, হুম। সাকিব খান, গলই, হুম। হ্যাঁ, হুম। আপনার গলুর ছবির নামটা বলতেছিল, হুম। আর ডিপজল, তারপরে এরকম কিছু নাম। পরে বললাম তুমি এগুলো ভাঙবো না, তুমি আসো, তোমাদের সমস্যা আমরা আমরা চিৎকার করে কথা বলতেছি, হুম। ডাকতেছি। হুম। এর মধ্যে সে আরো কয়েকটা গ্লাস ভাঙে উপরে ওঠা শুরু করলো। হুম। পরে আমি ভিতরে গেলাম কয়েকজন নিয়ে, ওরা আর ভিতরে গেল না, ওর দাও দিয়ে ভয় দেখালো, আমরা ব্যাক করছি। হুম। পরে দারোয়ান গেল, পুলিশে ফোন দিল, পুলিশ আসলো, ওর মধ্যে ও যাইতে যাইতে একদম উপরে গেছে গা। হুম। Yes. উপরে ভাঙ্গা পরে যে এমডি রুমের আশেপাশে যত গ্লাস ছিল, হুম। পরে সে নিজেই নামে আসছে নিচে।
আসার পরে আমি ওই যে ডনেরে বললাম, ডন কি করা যায়, ও তো ওরে ওর কাছাকাছি একটু দূর ডিস্টেন্সে থেকে ওরে বোঝানো হইলো, বলতেছে যে তোমার তোমার সমস্যা কি বলো। পরে আমরা বকতেছিলাম সাকিব খান হুম যে তোমার এরকম কেন সমস্যা করলো, তুমি আসো, তুমি হুম টায়ার্ড হয়ে গেছো, পানি খাবা, চা খাবা। হুম ওরে ডনের দিকে তাকে মনে কি মনে করে জানে, সেও তো অনেক ক্লান্ত, সব গ্লাস ভাঙছে। হুম পরে সে দাঁড়াইলো, পরে দাঁড়া আবার এমন ভাবে রাখছে আমরা একটু দূরে দূরে থাকছি। হুম হুম পরে সে যখন আমাদের লোকে হাঁটা ধরলো তখন প্রযোজক সমিতিতে ওরে ঢুকিয়ে দিয়েছি। হুম তো ঢুকে বসানোর পর সে ওই একই কথা বলতেছিল, বলুই, সাকিব খান, ডিপজল, এরকম 3-4টা নাম। হুম এর মধ্যে পুলিশ আসছে, আসার পর পুলিশে বললাম যে আপনারা একটু পরে দিবেন, দাওটা আগে সরুক। হুম তো পুলিশ আবার বুঝছে ব্যাপারটা। হুম তো ওরা আবার এই যে প্রযোজক সমিতির যে গ্লাসের যে গেটটা দাঁড়ানো, হুম ওরা ইয়েরে বললাম, দেলোর বললাম যে তুমি চাটার পানিটা দাও। ওরা চাটার পানিটা দিতে যায়, হুম ওই তখনকার দাওটা সরাই দেওয়া হয়েছে। ওই মুহূর্তে তখন পুলিশ ঢুকছে, হুম মানে তখন প্রযোজক সমিতির ভিতরে সুফাতে বসানো। হুম পুলিশ ঢুকছে, ঢুকে তখন কথাবার্তা বলতেছে, ওরা টেক করা হলো, ওর শরীরে আর কিছু নাই। ওর হুম কিছু টাকা আছে, 200-200 টাকা, আইডি কার্ড ইত্যাদি। হুম হুম তারপরে আরো গাড়ি আসছে। তো এই পর্যন্তই ঘটনা। এখন কেন করলো তাকে, তারে বলা হলো যে তুমি তো সাকিব খানের বাসা চিনো বা অন্য তোমার এই অফিস বিল্ডিং মানছো কেন, হ্যাঁ সেগুলো আমি এটার প্রতিশোধ নিই। এর প্রতিশোধ নিলে তুমি সাকিব খানের প্রতিশোধ তুমি এখানে নিবা কি জন্য? হুম এই হলো এই পর্যন্তই ঘটনা। পরে তোরা গাড়িতে উঠে নিয়ে গেল। মানে এই শাকিব খানের প্রতি তার কিসের আক্রোশ আর গোলয়ের প্রতি তার কিসের আক্রোশ বলেন তো? দলের উপর আক্রোশ নাই, তার আক্রোশ সাকিব খানের উপরে। শাকিব খানের উপরে না? হ্যাঁ, সে গোলের সাকিব এটা বলতেছে, আর অন্য কোনো নাম তো আসে নাই। গোলয়ের সাকিব, হ্যাঁ, মানে সাকিব হচ্ছে গোলয়ের সাকিব। গোলই ছবির সাকিব সাকিব খান। তার সঙ্গে কি বেয়াদবি করছে, তার নাকি কি কষ্ট দিচ্ছে, কষ্ট দিছে, এগুলো, বেয়াদবি করছে, এগুলা না? হ্যাঁ এগুলো বলছে। সাকিব কষ্ট দিছে, বেয়াদবি করছে। সাকিব খান তার কষ্ট দিচ্ছে, তার লগে বেয়াদবি করছে, তার অনেক ক্ষতি করছে, তার অনেক সর্বনাশ করছে। সাকিব খান সাকিব খান রে খুঁজতেছে, সাকিব খানের লোক আরেকজন রে খুঁজতেছে, কালো কইরা, এরকম একটা নাম বলতে পারে না। খুঁজতেছে। আর ওই যে আর ডিপজল সাহেবের কি হয়েছে? ডিপজল সাহেবের সমস্যা? ডিপজল সাহেবের কথা কিছুই কয় না, খালি কয় ডিপজল 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 রে ধরবো, ডিপজল রে খুঁজতেছে। আর আমার নাম না ধরে কিছু কইছে নাকি? না না, আপনার নাম তো আসে নাই, আপনার নাম তো সে একবারও বলে নাই। অলিকের নাম বলছে নাকি? না না, কোনো নাম বলে নাই। কেন, আপনি তো আপনারা কি ফার্স্ট বলছেন ক্লাস নাকি আপনার? ছিলেন। হ্যাঁ, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এই যে কি রূপালী বাংলা না সোনার বাংলা কি একটা পত্রিকা লিখছে যে আমার আর অলিকের কাছে টাকা পাই গোলই ছবির, এই জন্য আমাদের খুঁজতে আসছিল, আমাদের মারতে আসছিল, আমাদের ইয়ে করতে আসছিল। হ্যাঁ, রূপালী বাংলা অনলাইনে নিউজ করতে। অনলাইনে নিউজ করছে। আর এটা কি বলবো বলেন? আর আর কিছু না বলে? না আপনি তো না না, প্রত্যক্ষ, এ আপনি তো একেবারে শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন। একদম শুরু থেকে আমার শেষ নামও পর্যন্ত নেয় গাড়ি নাই, ছিল। আর ইয়ার নামও, অলিকের নামও আসে না নাই। না, একবারও গোলয়ের বলে না যে সাকিব। খসরুকে খুঁজতেছি, অলিককে খুঁজতেছি, বা খসরু সাহেবকে খুঁজতেছি, অলিক সাহেব, একবারও বলে নাই। হুম সে গোলের ছবির নাম বলছে, সাকিব খানের নাম বলছে, ডিপজলে 3টা নামই বলছে। আর সাকিবের লোকে কালো মতো একজন, এরও খুঁজতে দিচ্ছে। এদেরকে পাইলে সে কুবাবে, টুকরা টুকরা করবে। তাহলে দেখেন কেন, কি আপনার নাম অবস্থা। লিখছে নাকি পত্রিকা? হ্যাঁ, ওই যে আমি আপনার লিঙ্ক পাঠাচ্ছি, পারলে ওই ওই যে লিখছে ওরে একটু বলে দিয়েন তো যে তোমরা এগুলো কেন লিখো, আমি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম। ওর নাম্বার আছে? আচ্ছা, আমি নাম্বারে নাম্বার আমি আমি রাখবো। জানি না, এটা আপনি এটা ওই যে এইটা বোধহয় ওই যে বোধহয় ওই যে ওই যে লম্বা চুল করে একটু খোড়া করে হাঁটে, ছেলেটার নাম কি যেন? লম্বা, ও চিনছি, রুহুল আমিন। ওই রুহুল আমিন, ওর 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 ওখান থেকে পোস্ট হয়েছে। ওর আমি বলতেছি, আমি ফোন করবো, আপনি লিঙ্কটা দেন। ঠিক আছে, আমি লিখছি। সর্বনাশ করছে ও, একদম উপরের থেকে নিচ পর্যন্ত কোনো গ্লাস রাখে নাই। আপনি দেখছেন ছবিগুলা গ্লাসের? না, আমি দেখি নাই, আমি খালি এই যে নিউজটা দেখে আর আমি সমিতিতে ফোন দিছিলাম, বললো নান্নু বললো স্যার আপনার কথা কোনো কথাই বলে নাই, কারো কোনো কথাই বলে নাই,
খালি গাজী ভাই, মাহবুব ভাই আর ডন ভাই তারে ঠান্ডা করে চাটা খাওয়া, তারপরে পুলিশ এসছে, পুলিশ নিয়ে গেছে, কিন্তু কোনো কথা হ্যাঁ, ওর সঙ্গে তো অনেক অভিযোগ থাকছে, আমরা তারপরে সাকিব খানের গালাগালি করছি, ইয়ে করছি, তারপরে ধরে আনলো। ও বললো যে হ্যাঁ। খালি সাকিব খানের কথাই তো বললো, আর সাকিব খান তারে কষ্ট দিয়ে, না, আপনি তিনটা যা নাম বললেন বলছে, তাই। সাকিব খান, ডিপজল আর কালো করে একজন। তো ওই হ্যাঁ, তা আমি তখন চিন্তা করলাম যে যাক, মাহবুব ভাই যখন ছিল তাহলে মাহবুব ভাইরে ফোন দিই, কি হয়েছে। না না, কোনো নাম কোনোভাবেই বলে না, এটা যদি লেখা থাকে।